গরমের সময় আসলেই না উস্তে দিয়ে আর কাঁচামরিচ দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা। সকালে উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম সবার আগে যে কাজগুলো করতে হয় বাসি কাজ। এরপর বাজার থেকে মাছ আনা হয়েছে, মাছগুলো গুছিয়ে নিয়েছি। আজ না মা অনেক সুন্দর করে রান্নাঘরটা লেপে নিয়েছে। আমার কাছে না বেশি সুন্দর লাগতেছিল। মনে হচ্ছিল যে মা আমার থেকে বেশি সুন্দর করে লেপতে পারে। বেশ কিছুদিন কাজের চাপে যে ফুলগুলো আছে সেগুলোর আর যত্ন নেওয়া হয় না। কোনো কিছু ওরকমভাবে দেখাও হয় না। মাঝে তো বৃষ্টি আছে। আর এই লেবু গাছটাতে বিভিন্ন সাইজের লেবু আছে, ছোট বড় মাঝারি সব সাইজের লেবু আছে। আসসালামু আলাইকুম, আমি নাজমিনারা। আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। বেশ কিছুদিন কাজের চাপে বাড়ির অন্যান্য কাজের চাপে না এই সমস্ত গাছগুলোর দিকে আর তেমন খেয়াল করা হয় না। বেশ কিছু গাছ আছে, এখানে বিভিন্ন টাইপের ফুলের গাছ আছে। আমি যদিও জানি না কোন ফুল কোন সময় হয় বা কোনটার কোনভাবে পরিচর্যা করতে হয়, আমি সেটা বেশ একটা ভালো জানি না। আমাদের গাছে এই যে বড় লেবু গাছটা দেখছেন, এই গাছটাতে না মাশাআল্লাহ অনেক অনেক লেবু ধরেছে। তবে না আমার মনে হচ্ছে এই গাছে এখন থেকে 12 মাসই লেবু দিবে, কারণ একটা গাছে ৪-৫ সাইজের লেবু আছে। কোনোগুলা তো বড় হয়েছে, খাওয়ার যোগ্য, সেটা তো খাওয়া যাচ্ছে। আর এই যে এই টাইপের কিছু আছে ছোট, এর থেকেও কিছু ছোট আছে, তার থেকেও কিছু ছোট আছে। মানে ৪-৫ শ্রেণীর মতো আছে। এমন কিছু ফুলও আছে। এমনও আছে লেবু গাছে ৪-৫ শ্রেণীর মতো, কিন্তু লেবুর ধরন আছে বা ধর আছে, যেটাকে ধর বলে বা ধরন বলে। যাই হোক, যে ভাষায় যেটা বুঝতে পারেন, আমার এটাই ভাষা বা আমার কাছে আমাদের আঞ্চলিক ভাষা এটাই মনে হয়েছে। আমি এই ভাষাতেই আপনাকে বোঝাতে চাচ্ছি, বা আপনি যদি বুঝেন আমার কথাটা সহজে, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মা না ওইদিকে আজ রান্নাঘরটা খুব সুন্দরভাবে লেপে মুছে নিয়েছে। যদিও মা মানে লেপেছে, তো তার কারণে এলোমেলো আছে। আমি যখন গুছাই তখন তো গুছিয়ে রাখি, তবে আজকে মা লেপেছে, অনেক সুন্দর হয়েছে। গোবর এবং ফ্যান সঙ্গে কোড়া এগুলা মিক্স করে ভালো মাটি দিয়ে খুব সুন্দরভাবে এই যে ডোয়ার কার্নিশগুলা লেপে রেখেছে। তবে আমি যখন লেপি হয়তো পুরোটা লেপি না, ওই অর্ধেকটা লেপি, মানে যতটুকুর মধ্যে আমি রান্না করি। তবে বৃষ্টির কারণে লেপা হয় না। আমিও ডোয়া লেপি, তবে ম্যাক্সিমাম টাইমই মা ভাঙাচোরা যেটা থাকে সেটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে দেয়, মানে সায়রা দেয় এক কথায়। যেটা আমি তো সবটা গুছিয়ে করতে পারি না। মা যেহেতু আছে সে কারণে তিনি কিন্তু আমি যেটা পারি না সেটা করে, সেটাতে সাহায্য করে, বা আমি বলি মা আমি এটা পারি না, আপনি এটা করে দেন, ভাঙ্গা যেটা আছে আপনি ওটা করে দেন। যখন ভালো করে দিবেন তখন আমি আগে থাকতেই, মানে ভাঙ্গার আগেই যত্ন করে নিয়ে নিব। তো ওইটাই দেখাচ্ছিলাম। আবার মা কিন্তু রান্নাঘরের সাইড দিয়া মরিচের গাছও লাগাইছে। আসলে একটা পরিবারের সবাই যদি যত্নশীল হয় তাহলে সব কিছুই করা সম্ভব। সেই পরিবারটা কিন্তু সুন্দর হয়। আমাদের বাড়িতে বাবা, মানে আমার শ্বশুর, তিনিও কিন্তু গাছপালা লাগান, আমিও লাগাই, আমার শাশুড়িও লাগায়। আমি তো লাগাই, খুব পছন্দ করি, যত্ন করি। তার থেকেও বেশি, মানে আমার থেকেও ৩-৪ গুণ বেশি তারা আরও বেশি গাছপালা লাগায়, মানে সবজি টবজি লাগাই। এগুলা সব সময় একটা না একটা সবজি লাগাইতেই থাকে। বাবা বাজার থেকে গাছ নিয়ে আসে, এরকম একটা বিষয়। তো এইখানে না কিছু বাঁশের চটি, যেটা চটি আছে না, চটি উঠাইছে। সেই বাঁশের যে চোচগুলা ছিল সেগুলা আমি রান্নাঘরে এনে রেখে দিব, কারণ ওগুলা ভিজা থাকলেও না জাল করা যায়, জলে সমস্যা নেই। সে কারণে একবারে চুলার পাড়ে নিয়ে আসছি। তো চুলার পাড়ে এমনিতেই রাখিনি, কাগজ দিয়ে রেখেছি। বাজার থেকে মাছ আনা হয়েছে, সেই মাছগুলো এখন আমি মাল সাথে করে ঢেকে নিচ্ছি। সকালে আশিবাসি যত কাজ ছিল সব কিছু শেষ করে ফ্রেশ তো সকালে আগেই হই,
তারপরে আশেপাশে কাজকাম সেরে এরপরে নাস্তা করে নিচ্ছি। আজকের নাস্তায় ছিল ঠান্ডা ভাত। তো ঠান্ডা ভাত খাইতে বেশ ভালোই লাগে। উস্তে দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খাইতে বেশ ভালো লাগে। কে কে খান কমেন্টে জানাবেন। আচ্ছা, এখনও আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।